রায়ান উইলিয়ামসের পথ অনুসরণ করে ইয়ান ধান্দাও ভারতীয় দলের হয়ে খেলতে পারে, এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেই বিষয়ে বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে একজন ভারতীয় খেলোয়াড় পর্তুগালের একটি ক্লাবে সাইন করলো, তারও আপডেট দেবো বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। থাকছে মেহতাব হোসেন আর আজহারউদ্দিন মল্লিক, তারা সই করলো বেঙ্গল সুপার লিগের একটি দলে। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো বেঙ্গল সুপার লিগের একটি দল, যেই দলটির নাম সুন্দরবন বেঙ্গল অটো এফসি। তারা কিন্তু কোচ হিসেবে সাইন করেছে মেহতাব হোসেনকে। আর এই মেহতাব হোসেন অ্যাজ এ খেলোয়াড় হিসেবে তার নিজের কেরিয়ারের বেশিরভাগ সময়টা কিন্তু কাটিয়েছে ইস্টবেঙ্গলে, আর শেষের দিকে কাটিয়েছে মোহনবাগানে। তারপরে আমরা কোচ হিসেবে তাকে দেখতে পাই সিএফএল এর দল রেলওয়ে এফসির কোচ। কিন্তু রেলওয়ে এফসি যখন অবনমন হচ্ছিল এই সিএফএল থেকে, সেই সময় কিন্তু মেহতাব হোসেনের হাতে তাদের দায়িত্ব তুলে দেয়। বাট সেই সময় কিন্তু মেহতাব হোসেন এই সিএফএল এর দল রেলওয়ে এফসিকে অবনমন থেকে বাঁচিয়ে নেয়। বাট এই মুহূর্তে দেখা যাক যে বেঙ্গল সুপার লিগের দল সুন্দরবন বেঙ্গল অটো এফসির কোচ হিসেবে তিনি কতটা সাকসেস পায়। এর পরের যে আপডেটটি দেবো বেঙ্গল সুপার লিগের আরেকটি ফ্র্যাঞ্চাইজি, যে দলটির নাম হাওড়া হুগলি ওয়ারিয়ার। সেই দলে কিন্তু সাইন করেছে 28 বছর বয়সী এক্স মোহনবাগানে খেলা একজন খেলোয়াড়, যার নাম আজহারউদ্দিন মল্লিক। এই খেলোয়াড়টি আমরা দেখেছিলাম যখন তিনি মোহনবাগানে খেলতেন, তখন কিন্তু দারুণ ফুটবলটা খেলতেন, কিন্তু মোহনবাগান ছাড়ার পর তিনি কিন্তু নিজেকে হারিয়ে ফেলেন। তারপরে তিনি ইউনাইটেড স্পোর্টস, মোহামেডান স্পোর্টিং, এছাড়া বেঙ্গালুরু ইউনাইটেড সমস্ত ক্লাবে খেলেন। বাট সেই আগের আজহারউদ্দিনকে কিন্তু আমরা আর দেখতে পাইনি, যার জন্য তার খেলার মান অনেকটাই নেমে যায়। লাস্ট সিজনে তিনি খেলছিলেন ইউনাইটেড স্পোর্টসে, আর এই দলের হয়ে কিন্তু আই লিগ 2তে তিনি খেলেন, বাট সেখানেও কিন্তু ঠিকঠাক চান্স পাচ্ছিলেন না। এই মুহূর্তে এই বেঙ্গল সুপার লিগের দল হাওড়া হুগলি ওয়ারিয়ারে তিনি সাইন করেছে। দেখা যাক এখানে তিনি নিজেকে ফিরে পান কিনা। এর পরের যে আপডেটটি দেবো, একজন ভারতীয় খেলোয়াড় এবার পর্তুগালের একটি ক্লাবে সাইন করেছে। বলে রাখি যেই ক্লাবটির নাম এসসি মালগাসেন্স, একটা 4th টায়ার ক্লাব এই পর্তুগালে। আর এই ক্লাবে কিন্তু সাইন করে দিয়েছে এই শুভম দীক্ষিত বলে খেলোয়াড়। এই শুভম দীক্ষিত তিনি বিলং করেন ভারতবর্ষের উত্তরপ্রদেশের কানপুর থেকে। আর এই খেলোয়াড়টি কিন্তু এইবার এই পর্তুগালের ক্লাব 4th টায়ার ক্লাবে কিন্তু সাইন করেছে। বলে রাখি এই খেলোয়াড়টি ম্যাক্সিমাম কেরিয়ারের কিন্তু তিনি এই পর্তুগালের ক্লাবেই কাটিয়েছে। আর এই ক্লাবটিতে তিনি নতুন সাইন করেছে, এর আগে অন্যান্য পর্তুগালের ক্লাবে তিনি খেলেছেন। বাট এই ডিফেন্সিভ মিডফিল্ডার কিন্তু যথেষ্ট একটা প্রতিভা সম্পন্ন একটা খেলোয়াড়। বর্তমানে তার বয়স 25 বছর। তো সেক্ষেত্রে যদি ওখানে ভালো কিছু খেলতে পারে, ভবিষ্যতে এই খেলোয়াড়টিকে আমরা জাতীয় দলের হয়েও দেখতে পারি। এরপরে যে শেষ যে খবরটি বলবো, রায়ান উইলিয়ামসের পথ অনুসরণ করতে পারে ইয়ান ধান্দা। যে ইয়ান ধান্দা একজন ভারতীয় বংশোদ্ভূত খেলোয়াড়, একজন ইংল্যান্ডের খেলোয়াড়। আর বলে রাখি এই খেলোয়াড়টি বর্তমানে স্কটল্যান্ডের যে টপ টায়ার লিগ হয় সেখানকারই একটি দল আছে যার নাম দুন্দি, সেই দলের হয়ে তিনি খেলছেন। এই অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার খেলোয়াড় ইয়ান ধান্দা। অ্যাকচুয়ালি হয়েছে গতকালকে রায়ান উইলিয়ামস তার সোশ্যাল মিডিয়ার পেজে নিজের ছবি পোস্ট করে, আর ভারতের জার্সিকে তিনি পরে তিনি প্রাউড ফিল করে এমন একটা পোস্ট করে। আর সেই সময় কিন্তু তার কমেন্ট সেকশনে দেখা যায় ইয়াং ধান্দা তিনি লেখেন ইয়েস ব্রো। তারপরেই কিন্তু রায়ান উইলিয়ামস তাকে রিপ্লাই দেয় ইউ টার্ন মেট, মানে বুঝতেই পারছো। তো এখান থেকে কিন্তু অনেকেই সেখানে কমেন্ট করে, আর সেখান থেকেই আশা করা হচ্ছে যে এই রায়ান উইলিয়ামস কিন্তু বাকি যে সমস্ত ভারতীয় খেলোয়াড়রা বিদেশে খেলছে তাদের কাছে কিন্তু এটা ইন্সপায়ার হতে পারে, যে রায়ান উইলিয়ামস নিজের পাসপোর্ট, অস্ট্রেলিয়ার পাসপোর্ট ছেড়ে ইন্ডিয়ান পাসপোর্ট নিয়ে জাতীয় দলের হয়ে খেলবে। সেটা যদি তারাও করে থাকতে পারে তাহলে কিন্তু ভারতীয় ফুটবল কিন্তু অনেকটাই বেটার হয়। এটাই একমাত্র বর্তমানে সোজা পথে একদম সরল সিম্পল একটা সলিউশন ভারতীয় ফুটবলকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার। এছাড়া কোনো আশা তো দেখাই যাচ্ছে না যে ভারতীয় ফুটবল ডোমেস্টিক লেভেল থেকে কিছু ভালো কাজ করে উদীয়মান খেলোয়াড় তুলে ভালো কিছু করবে। বাট সেটার সম্ভাবনা খুব কম। যদি এই প্রবাসী খেলোয়াড়দের নাগরিকত্ব দিয়ে খেলানো যায় তাহলেই একমাত্র ভারতীয় ফুটবল দল কিন্তু বিশ্বমঞ্চে ভালো কিছু করে দেখাতে পারে। এই নিয়ে তোমাদের কি মতামত তোমরা জানাতে কিন্তু একদমই ভুলো না।